আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের কাছে প্রথমে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই ভিডিওটা সারা বাংলাদেশের লোক দেখবে। বন্ধুরা, আপনাদের আশা, সম্মান ও ইচ্ছার প্রতি আমি রেসপেক্ট করছি, সম্মান প্রদর্শন করতেছি। আপনারা যে ইচ্ছা পোষণ করেছেন, আপনারা চাচ্ছেন যে আমি ভ্যান নেই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নওগাঁতে অংশগ্রহণ করি। আবার অনেকেই চাচ্ছেন যে আমাদের নিয়ামতপুর এলাকার লোকেরা অনেকে আমার ভ্যানে করেই যেতে চাচ্ছেন পরীক্ষা দিতে। বন্ধুরা, যে কথা না বললেই নয় যে পরীক্ষা হচ্ছে এমন একটা বিষয় যেখানে গুরুত্ব থাকে বেশি। আর এখন মনে করেন যে আপনারা যেতে চাচ্ছেন, কিন্তু এইসব গাড়ির গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে যে কোনো সময় নষ্ট যেতে পারে। এখন চলার পথে যাওয়ার পরে যাওয়ার সময় যদি কোনো অঘটন ঘটে যায়, নষ্ট হয়ে যায়, তো কোথায় রাখবো মেরামত করতে সময়? এই যে ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে একটা টাইম, যেখানে টাইম নির্দিষ্ট করা থাকে, সেই সব কাজে কিন্তু, সেসব জায়গায় কিন্তু এইসব ভ্যান নিয়ে কিন্তু যাওয়া যাবে না। বিশেষ করে যেসব টাইম ওভার হয়ে গেলে আর ঢোকা যায় না, এইসব ক্ষেত্রে, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে ভ্যান নিয়ে যাওয়া যাবে না। বরঞ্চ পরীক্ষার আগের দিন অথবা পরীক্ষার নির্দিষ্ট টাইমের 2-2.5 ঘন্টা আগে পৌঁছতে হবে। আর ঠান্ডার সময়, এই ঠান্ডার মধ্যে কিন্তু এই ভ্যান নিয়ে নওগাঁ পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। তো আপনি যারা কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমার এই ভিডিওর উপরে কিন্তু তুলে ধরেছি। ভাই ক্ষমা করবেন আর দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আপনারা ভালোভাবে পরীক্ষা দেন। আমি পরীক্ষায় অংশগ্রহণ করতেছি, এতটুকুই আর কি। কিন্তু চাকরি না, ওয়ালার মালিক হচ্ছে আমার রব। তিনি যদি দেন, আমার তকদির যদি রেখে থাকেন, তাহলে শুধু চাকরি হবে, তাহলে কিন্তু হবে না। আমি এটাই বিশ্বাস করি, এটা লালন করি। কারণ যাই হোক, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো কাজে ভ্যান নিয়ে নওগাঁ যাওয়া হবে, কিন্তু আমি চাচ্ছি না যে ভ্যান নিয়ে পরীক্ষা দিতে আমি নওগাঁ যাই। তো ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।